নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। গোটা রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সিবিএসই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী 1 মার্চ থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। প্রথম দিনে অনুষ্ঠিত হবে ইংরেজি পরীক্ষা। 2রা মার্চ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা এবং প্রথম দিনে অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা। পর্ষদের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত। সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী। জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আজ বুধবার অনুষ্ঠিত হলো এক বিশেষ আলোচনা সভা। বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ছাত্র যুব ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা চক্র। উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, লেখক, বিজ্ঞানী, কর্মী থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল। মেলা মরশুমে আরো একটি মেলার দামামা বাজলো রাজ্যের জেলা এবং মহকুমাগুলিতে। আগামী 24 মার্চ থেকে 28 মার্চ অনুষ্ঠিত হবে 77তম বনকুল মহামুনি মেলা। বনকুল পুরান বাজার সংলগ্ন মেলাকে ঘিরে বুধবার অনুষ্ঠিত হলো আলোচনা সভা। উপস্থিত ছিলেন 39তম মনু বনকুল বিধায়কের মাইলফ্রু মগ, সাব্রুমের শাসক, মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা। বিশ্বজিৎ দেবনাথের 90 বলে 115 রান এবং সৌরভ চক্রবর্তীর 46 বলে 70 রানের দৌলতে বড় জয় পেল সাব্রুমের বাসিন্দা বিন্দাস বয়েজ। বিজয় দল জুলেখা আমতলী অঙ্গন ক্লাবকে হারিয়ে নিজেদের জয় তুলে নেয়। সাব্রুমের ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র ডিভিশন ক্লাব ক্রিকেটে 18তম এই ম্যাচকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে। এবারের এই আসরে অংশ নিয়েছে মোট 28টি দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আমরণ অনশন তিপ্রামথা দলের সকাল থেকে বড়মুড়া চন্দ্র সাধুপাড়ায় শুরু হলো অনশন কর্মসূচি। স্লোগান মুখর কর্মসূচিতে অংশ নেন তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং তার সঙ্গে বিজয় রাঙ্খল, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এবং আরো অনেকেই। রেগার মজুরি প্রদানে এবিপিএস পদ্ধতি বাতিল করা, রেগাতে বছরে 200 দিনের কাজ এবং 600 টাকা মজুরি প্রদান এবং বিদ্যুৎ আইন বাতিল করা সহ 7 দফা দাবিতে কৈলাসহর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটি। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন মহকুমা কমিটির সভাপতি বিপুল সিনহা সহ সম্পাদক বিজয় সিনহা সহ আরো অনেকেই। এদিকে মহকুমা শাসক প্রদীপ সরকার ক্ষেত মজুর ইউনিয়নের উল্লেখিত দাবিগুলোর সাথে সহমত পোষণ করেন বলেন সাংবাদিকদের জানিয়েছেন জেলা কমিটির সম্পাদক। বিরোধী সিপিএম শিবিরে ভাঙন অব্যাহত। লোকসভা নির্বাচনের আগে আবারও বিরোধী দল ছেড়ে শাসক দলে যোগ দিলেন 17 জন সিপিএম দলীয় কর্মী সমর্থক। পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এক জনসভায় প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ 17 জন ভোটার শাসক বিজেপি দলে যোগ দেন। তাদের হাতে পতাকা তুলে দিয়ে বরণ করে নেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক সহ ভগবান দাস থেকে শুরু করে অন্যান্যরা। গোপন খবরের ভিত্তিতে আবারও নেশা সামগ্রী আটকে সফল হলো পুলিশ। যাত্রাপুর থানার অন্তর্গত বাসপুকুর পঞ্চায়েতের অভিজিৎ পালের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে 358 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। 7টি প্লাস্টিকের ড্রামে মজুদ ছিল এই গাঁজা। পুলিশ বাড়ির মালিক অভিজিৎ পালকে আটক করে এবং বুধবার তাকে থানায় তোলা হয়। তবে কোথা থেকে এত বিপুল পরিমাণে গাঁজা মজুদ করা হয়েছিল সে বিষয়ে কোনো কিছুই বলতে নারাজ পুলিশ। নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন প্রচারে পরিলক্ষিত হচ্ছে নানান রকমের ভাবমূর্তি। বিশেষ করে শাসক দল বিজেপি এক একটি নামে নতুন নতুন ভাবে দলীয় কর্মী সমর্থকদের সম্মিলিত করছে তাদের মধ্য দিয়ে। বুধবার আগরতলা মন্ডলীর উদ্যোগে 10 নম্বর ওয়ার্ডের যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হলো যুব চৌপাল বৈঠক। পাশাপাশি শুরু হয় দেওয়ালিখন কর্মসূচি। দুটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সহ সভাপতি পাপিয়া দত্ত, সদর জেলার যুব মোর্চার প্রভারী সুব্রত মজুমদার থেকে শুরু করে অন্যান্যরা। ঐতিহ্যবাহী রাজ্যের বনেদি ক্লাব ভারতরত্ন সংঘ নতুন বছরের শুরুতেই অনুষ্ঠিত হলো সংঘের বার্ষিক সাধারণ সভা। এলাকাবাসীদের উপস্থিতিতে পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হলো। 27 সদস্যের নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হলেন অ্যাডভোকেট দীনেশ সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা বর্ধন সহ অন্যান্যরা। বেআইনিভাবে রাস্তায় ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী, যার কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন যানচালক থেকে শুরু করে সাধারণ মানুষ। মঙ্গলবার রাতে চৌমুহনী বাজার সংলগ্ন এলাকায় নির্মাণ সামগ্রী ফেলে রাখার কারণে দুর্ঘটনার কবলে পড়ে একটি স্কুটি চালক। যদিও সে সময় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত স্কুটি চালককে হাসপাতালে নিয়ে যায়। তবে কিভাবে প্রতিনিয়ত রাজপথে এভাবে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয় সেই বিষয়ে কেন সজাগ দৃষ্টি রাখছে না আগরতলা পুর নিগম এবং ট্রাফিক দপ্তর, তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের।
অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাক্ট, ল অ্যান্ড রুলস এই বিষয়ে বুধবার অনুষ্ঠিত হলো রাজ্যভিত্তিক সেমিনার এবং সেন্টিজেশন প্রোগ্রাম। অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। মুক্তধারা প্রেক্ষাগৃহে দিনের সেমিনারের উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা, সচিব সহ অন্যান্যরা। রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমা থেকে আধিকারিকরা অংশগ্রহণ করেন। সরকারি দপ্তরে দৃষ্টিহীন প্রতিবন্ধী কর্মচারীদের মানসিক নির্যাতন বন্ধ করা, প্রতিবন্ধীদের স্থায়ী বসার ঘর, ডেস্ক, টয়লেটের ব্যবস্থা সহ মোট 7 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হলো তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কাছে। 2016 সালের অনুযায়ী দৃষ্টি এবং প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি যেন বঞ্চিত না হয়, দৃষ্টিহীনরা সেই বিষয়ে দপ্তরের অধিকর্তার কাছে তুলে দেন দাবি সনদ। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন পরিলক্ষিত হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা। বিশেষ করে শাসক দলের পাশাপাশি বিরোধী দলগুলো নিজেদের কাজ করবে গতি আনার প্রক্রিয়া হাতে নিচ্ছে। বুধবার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী 6 মার্চ আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে কংগ্রেসের কর্মী সম্মেলন। সম্মেলনে প্রত্যেক জেলা এবং মহকুমার প্রতিনিধিরা অংশগ্রহণ করে নির্বাচনের কাজে নেমে পড়বে। বুধবার এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা থেকে শুরু করে অন্যান্যরা। মূলত নবনিযুক্ত ব্লক সভাপতির এবং জেলা সভাধিপতিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত। রাত বাড়তে না বাড়তে রোড রোমিওদের আস্ফালন বেড়ে যায়। রাত বাড়তে না বাড়তে রোড রোমিওদের আস্ফালন বেড়ে যায় রাজধানীতে। নেশায় বিভোর হয়ে গতির আনন্দে মেতে ওঠে একটা অংশ, যার কারণে সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে রাজধানীতে। মঙ্গলবার রাতে তা আবারও প্রমাণিত হলো বর্দোয়ালি স্কুল সংলগ্ন তালতলা এলাকায়। TR-03C নম্বরের থাকা চালকের তাণ্ডবে দুর্ঘটনার শিকার হলো এক পথচারী। বটতলা থেকে বর্দোয়ালি যাবার পথে 4 জনের সাথে এই গাড়ির সংঘর্ষ ঘটে। তবে বর্দোয়ালি এলাকায় গিয়ে রাস্তার পাশে উল্টে যায় গাড়িটি। বিকট শব্দে বেরিয়ে আসে এলাকার মানুষ। মদমত্ত অবস্থায় গাড়ির চালককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। বিএসএফ এর মারে গুরুতর আহত এক কৃষক। ঘটনা সোনামুড়া থানাধীন সীমান্ত গ্রাম পঞ্চায়েতের এনসি নগর এলাকায়। ক্ষুব্ধ এলাকার জনসাধারণ। ঘটনায় প্রকাশ কৃষক ইয়াসিন মিয়া প্রতিদিনের মতন নিজের সবজি খেতে সবজি তোলার জন্য যায় এবং অভিযোগ সবজি তুলে বাড়ি ফেরার পথে হঠাৎ করে ইনসি নগরের 43 নম্বর বাহিনীর কয়েকজন বিএসএফ জওয়ান তার উপরে চড়াও হয়। সেই সময় চেঁচামেচি চিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে আসে কৃষকের স্ত্রী এবং বিএসএফ এর হাত থেকে স্বামীকে বাঁচাতে গেলে তখন ইয়াসিন মিয়ার স্ত্রী ফতেমা বেগমকেও বিএসএফ এর হাতে প্রহার করে বলে অভিযোগ। পরে উভয়ের আত্মচিৎকারে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী। পরে এলাকাবাসী বিএসএফ এর হাত থেকে ইয়াসিন মিয়াকে উদ্ধার করে সোনামুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে জীবিতে স্থানান্তরিত করে দেয় উন্নত চিকিৎসার জন্য। আহত কৃষকের পক্ষ থেকে সোনামুড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। বিএসএফ এর এই ধরনের আক্রমণে ক্ষুব্ধ এলাকাবাসী চাঞ্চল্য বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়। পলাতক তকমা দিয়ে প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী জয়া প্রদানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল উত্তরপ্রদেশের আদালত। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ জয়ার বিরুদ্ধে রুজু হওয়া 2 মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিল রামপুরের এই আদালত। 6 মার্চের মধ্যে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। উল্লেখ্য 2019 সালে লোকসভা নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠেছিল জয়ার বিরুদ্ধে। আর এই 2 মামলায় বিশেষ সাংসদ বিধায়ক আদালতে বারবার তাকে সমন পাঠালেও তিনি একবারও উপস্থিত হননি। অভিনব কায়দায় যাত্রী সেজে শরীরে নিষিদ্ধ গাঁজার প্যাকেট বেঁধে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে 2 যুবক ধরা পড়ল বাজারিছড়া চুড়াইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের হাতে। এই কাণ্ডে ধৃতদের মধ্যে রয়েছে সৌরভ কুমার এবং তুফানি পাসওয়ান। ধৃতদের বাড়ি বিহারে। মঙ্গলবার বিকেলে ত্রিপুরা আগরতলা থেকে গুয়াহাটিগামী একটি নৈশ বাসে চেপে নিজ গন্তব্যে পৌঁছানোর মতলবে ছিল। গাড়িটি রাজ্য সীমান্তের চুড়াইবাড়িতে পৌঁছালে দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি। এতে সেই গাড়িতে যাত্রী সেজে বসে থাকা 2 যুবকের শরীরে তল্লাশি করলে তাদের দেহে বাঁধা অবস্থায় 8 প্যাকেটে প্রায় 5 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 50,000 টাকা। এই কাণ্ডে ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
বুধবার সকাল থেকে নাটক শুরু হিমাচল প্রদেশে। ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিং ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে। এদিকে এদিন বাজেট অধিবেশন শুরু হতেই বিজেপির বিধায়করা স্লোগান দিতে থাকেন। এরপরই স্পিকার 15 জন বিধায়ককে বহিষ্কার করেন। এদিন স্পিকারের কক্ষের ভেতরে ঢুকে স্লোগান দিতে থাকে বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। এরপরই তাদের বহিষ্কারের নির্দেশ দেন স্পিকার কুলদীপ সিং পাথানিয়া। বহিষ্কৃত বিধায়কদের অন্যতম বিরোধী দলনেতা তথা হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। ধর্মনগরের রামেশ্বর গ্রাম পঞ্চায়েতের রাধারমন আশ্রয় সংলগ্ন এলাকায় দুঃসাহসিক ডাকাতি। এদিন রাতে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলেন ধর্মনগরের কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জয়ন্ত দাশগুপ্তের বাড়ির পরিবারের সকল সদস্য। এরই মধ্যে গভীর রাতে বাড়িতে ডাকাত পড়ল। মুখে কালো কাপড় বাঁধা অজ্ঞাত পরিচয় ডাকাত ওই জয়ন্ত দাসের মা সবিতা দাশগুপ্তের ঘরে ঢুকে তাকে দা দিয়ে আঘাত করে বৃদ্ধার পরিহিত সমস্ত স্বর্ণলঙ্কা লুট করে নিয়ে যায়। ডাকাতের প্রস্থানের পর ফোনে এই বৃদ্ধা পার্শ্ববর্তী ঘরে থাকা ছেলেকে ওই আতঙ্কের খবরটি জানান। পরবর্তীতে আক্রান্ত সবিতা দাশগুপ্তকে ধর্মনগরস্থিত উত্তর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ দাশগুপ্ত বাড়িতে যায় এবং ডাকাতির ঘটনার তদন্তে নামে। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নিশ্চিত রাজ্যসভার আসন হাতছাড়া হয়েছে 8 বিধায়কের ক্রাশ ভোট করায়। হিমাচল প্রদেশে কংগ্রেসের সরকার টিকবে কিনা তা নিয়ে সংশয় পরিস্থিতি। ঝাড়খণ্ডের একমাত্র কংগ্রেসের সাংসদ গীতা কোড়াও সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। এবার বিহারে বড়সড় ভাঙন ইন্ডিয়া জোটে। কংগ্রেসের 2 বিধায়ক এবং আরজেডির 1 বিধায়ক মঙ্গলবার ইন্ডিয়া জোট ছেড়েছেন। নিজেদের দলের সব পদও ছেড়েছেন, কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। ওই 3 বিধায়কই জানিয়ে দিয়েছেন তারা এবার নীতিশ কুমার এবং বিজেপির নেতৃত্বে এনডিএ জোটকে সমর্থন করবেন। প্রথমবারের মতন কমলাসাগর বিধানসভার দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বোর্ডের পরীক্ষা সেন্টার হচ্ছে। এদিকে ছাত্রছাত্রীরা অন্যদিকে অভিভাবক মহল থেকে আরম্ভ করে স্কুলের শিক্ষক শিক্ষিকার মধ্যে বেশ উৎসাহ দেখা দেয়, যার কারণে মফস্বল এলাকা বলে দীর্ঘ 10 কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হতো ছাত্রছাত্রীদের। এদিকে যেমন সময় অতিবাহিত হতো, অন্যদিকে সবথেকে সমস্যা ছিল যাওয়া আসার ক্ষেত্রে যানবাহনের। সময় মতো গাড়ি পাওয়া যেত না, যার ফলে ছাত্রছাত্রীরা ভীষণ সমস্যার সম্মুখীন হতে থাকতো। এখন থেকে আর সেই সমস্যায় পড়তে হবে না ছাত্রছাত্রীদের। দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষায় বসবে 4টি স্কুল, যার মধ্যে রয়েছে দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 17 জন, ছাত্রীর সংখ্যা রয়েছে 19 জন। মিয়াপুর হাই স্কুল, যেখানে ছাত্র রয়েছে 9 জন, ছাত্রীর সংখ্যা রয়েছে 11 জন। পাথারিয়াদার হাই স্কুলের সংখ্যা রয়েছে 10 জন এবং ছাত্রীর সংখ্যা রয়েছে 4 জন। বছর শেষে আমেরিকার প্রেসিডেন্ট পদের নির্বাচন, আর সেদিকেই পাখির চোখ রেখে এগিয়ে চলেছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এক ধাপ পেরিয়ে ফের একটা উল্লেখযোগ্য জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প। মিচিগানেও রিপাবলিকান প্রার্থী হিসেবে তার নিকটতম তথা অন্তিম চ্যালেঞ্জের নিকি হালিকে হারিয়ে দিলেন 77 বছরের রিপাবলিকান নেতা। গত শনিবারই দক্ষিণ ক্যারোলিনায় জয় পেয়েছিলেন ট্রাম্প। তার আগে লোয়া নিউ হ্যাম্পশায়ার থেকে শুরু করে নেভাদা, ভার্জিন আইল্যান্ডেও জয়ের হাসি হেসেছেন ট্রাম্পই। মধ্যরাতে পাচার বাণিজ্যকে কেন্দ্র করে বিএসএফ এবং গ্রামবাসীদের সংঘর্ষে উত্তপ্ত কমলাসাগর বিধানসভার মতিনগর সীমান্ত এলাকা। জানা গেছে ওই এলাকার কয়েকজন মিলে বেড়া কেটে গাঁজা পাচার করেছিল। বিএসএফ এর কাছে সন্ধ্যা থেকে খবর ছিল গভীর রাতে পাচার করতে আসলে বিএসএফ এর পাচারকারীদের পেছনে ধাওয়া করবে বিএসএফ। পরে গাঁজা ফেলেই পালিয়ে যায় পাচারকারীরা। কিছুক্ষণ পরে বিএসএফ বাড়ি বাড়ি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাতে গ্রামবাসীরা একত্রিত হয়ে বিএসএফ এর উপর আক্রমণ করে। এতে 2 জন জওয়ান গুরুতর আহত হয়। পরে আরো বিএসএফ জওয়ান এসে বাড়িঘরে ঢুকে লাঠি চালায়। এতে প্রায় 7 জন গ্রামবাসী আহত হন, তার মধ্যে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও রয়েছে। তাতেই বিএসএফ এর হাতে আহত গ্রামবাসীদের হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই নিয়ে আমতলী থানায় গ্রামবাসীরা বিএসএফ এর বিরুদ্ধে মামলা রুজু করে। যুবক বয়সে বলশালী তথা সুঠামো দেহ গঠনের ইচ্ছে থাকে সকলেরই। তার জন্য একদিক থেকে যেরকম শারীরিক কসরত প্রয়োজন, পাশাপাশি খেতে হয় পুষ্টিকর খাবার। সেই কাজই করতে চেয়েছিলেন দিল্লির বাসিন্দা এক যুবক। শরীরে জিঙ্কের প্রয়োজন, অতএব সেই চাহিদা মেটাতে গুচ্ছের কয়েন আর চুম্বক খেয়ে ফেলেন যুবক। তারপরেও চূড়ান্ত কাণ্ড, পেটে অসহ্য ব্যথা এবং বমির উপসর্গ নিয়ে রাজধানীর শ্রীগঙ্গারাম হাসপাতালে ভর্তি হন এক যুবক। পরিবারের লোকেরা চিকিৎসকদের জানান 20 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন যুবক। সঙ্গে বমি হচ্ছে। তারপরে জানান গত কয়েক সপ্তাহ ধরে কয়েন এবং চুম্বক খাচ্ছিল যুবক। এই কথা শুনে চোখ কপালে ওঠে চিকিৎসকের। সঙ্গে সিটি স্ক্যান করান, তাতেই ধরা পড়ে যুবকের অন্ত্রে আটকে রয়েছে বেশ কিছু কয়েন এবং চুম্বক।
এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।